এইভাবে না কখনো হতে পারে না, এত মানুষ আর একজন খালি হো করে চেঁচাচ্ছে। আর একটু সাউন্ড চাই, কোথায় ডায়মন্ড প্লাজা? আমি চেঁচাচ্ছি নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সেদিন শনিবারের সন্ধ্যায় ডায়মন্ড প্লাজা মলে ঘুরতে ঘুরতে হঠাৎই দেখা হয়ে গেল প্রখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, অভিনেতা আবির চ্যাটার্জি আর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। তারা এসেছিলেন তাদের মুভি বাবলির প্রমোশনের জন্য। ওরকম রাত আমার জীবনে কখনো আসে? আমাদের মেয়ে বাবলি মানে দময়ন্তী। বাবলি নমস্কার। নমস্কার। তুমি ওকে ডিমাপুরে পৌঁছে দিয়ে মুক্ত। আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন? কোন সাহিত্যিক আমার মতো মোটা সোটা মেয়েদের নায়িকা করে গল্প লেখেন না। যেন ফিগার সর্বস্ব সুন্দরী ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নেই। আপনার মোটার তো নিয়ে একটা অবসেশন মতো আছে, তাই না? আমার কি সিঙ্গারা খাওয়া ঠিক হবে? হ্যাঁ, কেন না। স্প্লেন্ডিড একটা জায়গায় গাড়িটা খারাপ করলেন না। আপনি কেন শুধু শুধু জেদ করলেন বলুন তো? গাড়ি চালান, গাড়ির মন বোঝেন না। গাড়ি ছেড়ে দিন, আপনি কোনো কিছুর মন বোঝেন? অভিবাবু, সি দ্য জঙ্গল বুক। রাতে থাকার ব্যবস্থা হয়ে গেল এখানে। আপনার অ্যাডভেঞ্চার ভালো লাগে না? কি বাঙালি আপনি? দুম করে একটা বিপদ হয়ে গেলে আমি ঘর থেকে কি মুখ দেখাবো? ভিতরা যে মতো বয় দারুণ ছেলে। আপনি ঝুমা বোসকে চেনেন? বাবা, 15ই আগস্ট মুক্তি পাচ্ছে তাদের সিনেমা বাবলি। এই প্রথম কোনো অভিনেতা বা অভিনেত্রীকে এত কাছ থেকে দেখার সুযোগ পেলাম। আর এই অসাধারণ অভিজ্ঞতার কিছু ঝলক আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। এই ভিডিওটির বিশেষ আকর্ষণ হল আবির চ্যাটার্জির বক্তৃতা, যেখানে তিনি দর্শকদের কাছে আবেদন জানাচ্ছেন মুভিটি দেখার জন্য। দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এক্স্যাক্টলি, অ্যান্ড ওয়ান এন্ড অনলি রাজ চক্রবর্তী। থ্যাংক ইউ রাজদা, এত সুন্দর একটা ছবি আমাদেরকে উপহার দিচ্ছ তুমি 15 তারিখ, এবং আমরাও তোমাদেরকে ভালোবেসে কিছু দিতে চাই, এবং সেটা এই সময়। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আমরা প্রথমেই আমি দেখে নেব এই তিনজন মানুষ আমাদের মধ্যে রয়েছে। তো আমি ডায়মন্ড প্লাজা মলের তরফ থেকে এখানে ডেকে নিতে চাই রাজেশ স্যারকে, যিনি ইনাদের হাতে ফুল পুষ্পস্তবককে একটুখানি অভিবাদন জানিয়ে দেবেন। প্লিজ একটু জোরে হাততালি ডায়মন্ড প্লাজা মলের তরফ থেকে। ওয়ান অ্যান্ড অনলি রাজেশ স্যার, প্লিজ স্যার একটুখানি জোরে হাততালি। রাজেশ স্যার না থাকলে আমরা এরকম ইভেন্ট ডায়মন্ড প্লাজা মলে পাই না। থ্যাংক ইউ। প্রথমে রাজদার হাতে ফুল দিয়ে তাকে বরণ করা চান, প্লিজ। নেক্সট শুভশ্রীর হাতে ম্যাডাম দ্য মেন এবং আবির চ্যাটার্জি, একটু জোরে হাত তালে। ম্যাজিক, এটাই ম্যাজিক। আবিরটা প্লিজ। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। সবার আগে থ্যাংক ইউ। তবে সবার আগে মেট্রো ক্যাফের যারা এখানে আছেন এবং মেট্রো ক্যাফের গোটা টিমকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের কিন্তু অনেক দিনের পথ চলা আমাদের সঙ্গে বলতে আমি বোঝাচ্ছি বাঙালিদের সঙ্গে। আর বাঙালি কতটা খেতে ভালোবাসে সেটা আমরা সবাই জানি। ঠিক সেরকমই বাঙালির কিছু কিছু পরিচয় থাকে। বাঙালি খেতে ভালোবাসে, বাঙালি বই পড়তে ভালোবাসে। সেরকমই একটি বইয়ের নাম বাবলি। বুদ্ধদেব গুহ আমাদের সকলের ভীষণ প্রিয় লেখক, তার একটা অত্যন্ত জনপ্রিয় উপন্যাস বাবলি, যে বাবলি এবার বড় পর্দায় নিয়ে আসছে রাজ। বাবলি প্রেমের ছবি, এটা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। আর আমরা তো প্রেমে পড়তেও বা প্রেম করতেও ভালোবাসি, আর সেটা যদি এরকম একজন লেখকের কলম থেকে আসে তাহলে তার মাত্রাটাই আলাদা। 15ই আগস্ট রিলিজ করছে বাবলি বড় পর্দায়। আর আপনি একদম ঠিকই বলেছেন, আমি এর আগে এখানে এসেছি হল ভিজিটে বেশ কয়েক বছর আগে। এছাড়াও আমরা দেখেছি বাংলা সিনেমা যখন রিলিজ করে এই অঞ্চলের মানুষরা কিন্তু সব সময় ইরেসপেক্টিভ অফ দ্য জনার অফ দ্য ফিল্ম, সেই ছবি গোয়েন্দা গল্প হতে পারে, সেই ছবি অন্য ধরনের ছবি হতে পারে, কিন্তু বাঙালি দর্শক কিন্তু এখানে
ভিড় করে বাংলা ছবি দেখেন, সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া। কারণ আমরা সিনেমা সত্যি কথা বলতে ভালোবেসে করি, এবং এই ছবির সঙ্গে আরও অনেক কিছু স্পেশাল আছে। যেরকম বুদ্ধদেব গুহর কথা বললাম, আমাদের সকলের প্রিয় লেখক বাবলি বা ওনার অন্যান্য উপন্যাস পড়ে আমরা প্রেমে পড়তে শিখেছি, সেরকম এই সিনেমাতে প্রায় 10 বছর পরে রাজের সঙ্গে আমার একসাথে কাজ, প্রথমবার পর্দায় আমার শুভশ্রীর সঙ্গে কাজ, এগুলো তো ডেফিনেটলি স্পেশাল। তবে সেটা তখনই আরও ভালো লাগবে যখন আপনাদের সিনেমাটা ভালো লাগবে। ইতিমধ্যেই গানগুলো আপনারা শুনছেন, দেখছেন। প্রথম গান মিনার রহমানের, তারপরের গান শ্রেয়া ঘোষাল, এবং গতকালই রিলিজ করেছে রূপম, পরশু জাস্ট কয়েকদিন আগে রিলিজ করেছে রূপম ইসলাম, দ্য ওজি রকস্টার, তার গাওয়া গান। আরও 2টো গান বাকি আছে, একটা শ্রেয়ার আরেকটি গান বাকি আছে, এবং আরেকটি গান বাকি আছে আমার খুবই বন্ধু, আমি ওরও ভীষণ ফ্যান, অনুপমের। কাজেই ভালো গান আছে, ভালো গল্প আছে, বাকিটা আপনাদের ওপর। আর দাদা যেরকম বায়না করলেন যে শুভশ্রীর হাসিটা তখনই চওড়া হবে যখন আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। ওর হাসিতে কোনো কার্পণ্য করবে না, সেটুকু কথা আমি দিতে পারি। এটুকুই আমাদের বলার। আপনাদের সঙ্গে বড় পর্দায় দেখা হচ্ছে 15ই আগস্ট, সামনে আরও ছুটি আছে, সেই সময় আপনারা ছুটিয়ে বাবলি দেখুন, আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ। আবার একবার জোরে হাততালি ফর ওয়ান এন্ড অনলি অমিত দা। থ্যাংক ইউ। ওকে, এত সুন্দর আরে তো বলা ডেফিনেটলি সবার আওয়াজ আছে, আরেকবার জিজ্ঞেস করো দেখি কেমন আছো। কি আওয়াজ। থ্যাংক ইউ সো মাচ, কারণ তোমাদের এনার্জিটাই আমাদেরকে এনার্জি দেয়। আমি প্রথমেই ডায়মন্ড প্লাজা মল এবং মিত্র ক্যাফেকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদেরকে এত মানুষের সামনে সরাসরি বাবলি নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বাবলি নিয়ে, এবং তার সাথে সাথে যেরকম মেয়েরা কানেক্ট করতে পারবে, ছেলেরাও সেইভাবেই কানেক্ট করতে পারবে। হ্যাঁ, আমার বউ তো আমাকে এইভাবেই ভালোবাসে, ও হ্যাঁ আমার প্রেমিকা তো আমাকে এইভাবেই ভালোবাসে। সো ভীষণ রিলেটেবল একটা স্টোরি। আর বাঙালি মানেই যেরকম আমিরদা বললো, খেতে ভালোবাসি, গল্পের বই পড়তে ভালোবাসি। সবাই তোমরা জানো যে বাবলি ভীষণ বিখ্যাত একটি উপন্যাস বুদ্ধদেব বইয়ের। যারা পড়নি এখনো গল্পটা, তাদের জন্য বলবো এটা একটা প্রেমের ছবি। এবং বাঙালির সব থেকে আরও একটা প্রিয় জিনিস, সেটা হচ্ছে পাহাড় এবং জঙ্গল। পাহাড়, জঙ্গল, খাওয়া দাওয়া, প্রেম, সবটা কিন্তু এর মধ্যে আছে। 5টা দারুণ দারুণ গান আছে। ইটস আ ফুল প্যাকেজ অফ এন্টারটেইনমেন্ট। আর শুভশ্রী গাঙ্গুলির বক্তৃতার সাথেই শেষ করছি আজকের ভিডিওটি। ধন্যবাদ।